ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডিএ মিলবে কিনা। তো এই নিয়ে কিন্তু বিরাট বড় একটি আপডেট উঠে এসলো সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এই সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছে চলুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন ডিএ ওয়েস্ট বেঙ্গল ডিএ নিয়ে কিন্তু ফের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য। এবার জানানো হলো গুরুত্বপূর্ণ এই তথ্য। কী তথ্য জানালো মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী বড় অংশ বছরের পর বছর ধরে কিন্তু তাদের প্রাপ্য ডিএর দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছেন। এই আন্দোলন চলার মধ্যেই কিন্তু ডিসেম্বরের মাসে কিন্তু শেষের দিকে প্রথমবার 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী কিন্তু সেই দিন জানুয়ারি মাসে কিন্তু 1 তারিখ থেকে কার্যকর হয়। তবে যেখানে কেন্দ্র সরকার এবং দেশের সব কিছু রাজ্যের রাজ্য সরকার 46% হারে ডিএ দিচ্ছে, সেই জায়গায় কিন্তু ডিএ বাড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের কপালে ছুটছে মাত্র 10%। স্বাভাবিকভাবেই কিন্তু এই পার্থক্য কোনো মতেই হজম করতে পারছিলেন না সরকারি কর্মচারীরা, যে কারণে কিন্তু আন্দোলন আরও বৃহত্তর আকার নিতে শুরু করে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারি মাসে ফের একবার কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় রাজ্যের অন্তর্বর্তী বাজেটের সময় কিন্তু আবার বৃদ্ধি করে। সকলেই কিন্তু জানেন অন্তর্বর্তী বাজেটে নতুন করে 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের কপালে কিন্তু 14% ডিএ জোটে। তবে এখনও কিন্তু 14% ডিএ পাওয়া শুরু হয়নি। এখনও রাজ্য সরকারি কর্মচারী 10% ডিএ পাচ্ছেন। এবার এই নিয়ে কিন্তু নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। আর সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কবে থেকে নতুন হারে ডিএ পাওয়া শুরু হবে। এবং এখানে দেখুন বলা হয়েছে মার্চ মাসে 10 তারিখ অর্থাৎ শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে যে ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে তা কার্যকর হবে 2024 সালে 1 মে থেকেই কিন্তু, অর্থাৎ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী কিন্তু মে মাস থেকেই রাজ্যের সরকারি কর্মচারী 14% হারে ডিএ পেতে শুরু করবেন। বর্তমানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী ডিএ পাচ্ছেন 10%, গত বছর পর্যন্ত ছিল মাত্র 6%। বর্তমানে যে হারে ডিএ পাওয়া যাচ্ছে তার সঙ্গে আরও 4% ডিএ বৃদ্ধি পেলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বেড়ে যাবে। এক্ষেত্রে যাদের বেসিক বেতন 20,000 টাকা, তারা কিন্তু বাড়তি 800 টাকা হাতে পাবেন। এবং 20,000 টাকা যাদের বেতন, তারা কিন্তু 14% হওয়ার পরে ডিএ বাবদ হাতে পাবেন 2,800 টাকা। স্বাভাবিকভাবেই বোঝা যায় যে ডিএ কতটা গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি কর্মচারীদের কাছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম আর্টিকেলে যখনই কিন্তু নিউজ প্রকাশিত হয় অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয়। তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।